হ্যালো ভিউয়ার্স, আমি মহিদুল শেখ। আর আজকে আমি আলোচনা করব একটা কথা নিয়ে, যে যে যা চায় সে তা পায়। এটা একটা প্রচলিত কথা, এবং এই প্রচলিত কথাটা কি একেবারেই ভিত্তিহীন? চলো বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, না চাইলে তো পাওয়া যায় না, তাহলে চাইতে হবে। পাওয়ার অন্যতম শর্ত হলো তোমাকে চাইতে হবে। তাহলে প্রথমে আমরা 50% এটা সপক্ষে চলে আসলাম যে না চাইলে পাওয়া যায় না, তাহলে চাইলে পাওয়া যায়। চাইলেই কি পাওয়া যায়? এবার আমরা সেই জিনিসটা আলোচনা করব। হ্যাঁ, চাওয়া আর পাওয়ার সঙ্গে কি সম্পর্ক আছে? পৃথিবীতে ল অফ অ্যাট্রাকশন নামে একটা রুলস আছে। এই ল অফ অ্যাট্রাকশন কি বলে? যে আমরা যদি কোনো জিনিস গভীরভাবে চাই, তাহলে সেই জিনিসটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের কাছে কোনোভাবে মিলিয়ে দেয়। এটা একটা হিন্দি সিনেমাতেও এরকম একটা ডায়লগ আছে, যে তুমি যদি মন থেকে কাউকে চাও, তাহলে পুরো দুনিয়া চেষ্টা করে যে সেইটা তোমার সঙ্গে তোমার কাছে আসুক, তোমাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করে। বিশ্ব ব্রহ্মাণ্ড এই চেষ্টাতে লেগে যায়। তো এটা কিভাবে হয়? আমরা যখন কোনো মুহূর্তে কোনো ইচ্ছা প্রকাশ করি, চাওয়াটা এক ধরনের ইচ্ছা, এই ইচ্ছা চাওয়া এটা এক ধরনের অনুভূতি। আর আমাদের এই অনুভূতি ফিলিংস যখন হয়, যখন আমরা কোনো জিনিস চাই, তখন এক ধরনের ফ্রিকোয়েন্সি তরঙ্গ সৃষ্টি হয়, এবং সেই তরঙ্গটা নির্গত হয় এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই তরঙ্গ ছড়িয়ে পড়ে, এবং সেটা ঘুরে ঘুরে বেড়ায় সেই তরঙ্গ, এবং কোনো না কোনোভাবে চেষ্টা করে যে তুমি যেটা চেয়েছো সেটা তোমার সঙ্গে চলে আসুক, সেটা তুমি পেয়ে যাও। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের কথা। আমি সাধারণত আলোচনা করি চাকরি বাকরির ব্যাপারে, মূলত পুলিশ এবং ডিফেন্স বাহিনীর চাকরির জন্য আলোচনা করি। তো বাস্তবে দেখা গেছে অনেক চাকরি প্রার্থী যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল না, খুবই কম সম্ভাবনা ছিল, আপাত দৃষ্টিতে দেখা যায় যে এই ছেলে কোনোদিনও চাকরি পেতে পারবে না, এরকমই মনে হয়েছে। কিন্তু সেরকম যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু চাকরি পেয়েছে, এবং সেটা কি ম্যাজিকের মতো, যেন ঈশ্বর, যেন ভগবান তাদের উপর থেকে নেমে এসে চাকরিটা মিলিয়ে দিয়েছে। এরকম বহু ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখেছি এরকম বহু। যারা ভিডিওটা দেখছো তারাও দেখছো। তাদের মধ্যে একটা কমন জিনিস সেটা হচ্ছে গিয়ে তাদের যে চাওয়া, ইচ্ছা, প্রবল ইচ্ছা, পেতেই হবে, না পেলে হবে না, এবং তাদের সেই প্রবল ইচ্ছা শক্তি তাদের সেই চাকরিকে মিলিয়ে দিতে সাহায্য করেছে। ওই ল অফ অ্যাট্রাকশনের কথাটা মনে হয় ওই জায়গাগুলোকে দেখলে মনে হয় যে ল অফ অ্যাট্রাকশন বলে হয়তো কিছু আছে। এরকম ক্যান্ডিডেট দেখা গেছে যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই, পরীক্ষা দিচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে, আর বোধহয় হবে না, কিন্তু সেই ক্যান্ডিডেটের মানসিক অবস্থা দেখলে দেখা যায় যে তাকে পেতেই হবে, সে না পেলে সে চলতে হবে। তার প্রবল ইচ্ছা, যেমন মানুষ প্রেম করে প্রেমিকাকে পাওয়ার জন্য যেমন পাগল হয়ে যায়, তেমনি এই সমস্ত ক্যান্ডিডেট যারা আছে তারা পাগলের মতো, এবং কোনো না কোনোভাবে ম্যাজিকের মতো হয়ে গেছে। এমনও দেখা গেছে যেটা কাট অফ আছে সেই কাট অফ পয়েন্টে পয়েন্টে মিলে গেছে, এবং সে নিজেও জানতো না আদেও সেটা অত দূর পর্যন্ত সে পৌঁছাবে কি না। হয়তো সে কিছুটা নিজে করেছে, কিছুটা লোকের দেখে করেছে, এবং সে নিজেই জানে না যে কত সে পেতে পারে। অবশেষে দেখা গেছে যে একদম যে কাট অফ কারেন্ট, মানে কাঁটায় কাঁটায় মিলে গিয়েও কিন্তু পেয়েছে। বহু ক্ষেত্রে দেখা গেছে যে তার হওয়া সম্ভব নয়, তবুও সে যায় কোনো না কোনো ক্রমে। দেখা যায় যে কেউ দেখিয়েছে, কেউ বলে দিয়েছে, কি কোনোবার কাট অফ খুব কম গেছে, লোকের হেল্প পেয়েছে। এরকমভাবে কিন্তু অনেকেই চাকরি পেয়ে গেছে। অনেকে আন্দাজে, কিছুটা নিজে করার পর আন্দাজে করেছে, এবং নেগেটিভই হওয়ার চান্স বেশি, এবং আন্দাজে করার পরেও অনেকেই চাকরি পেয়েছে। এটা তো গেল শুধু চাকরির জন্য। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রেম বিবাহ থেকে আরম্ভ করে বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখবে যে যেটা গভীরভাবে চেয়েছে, কোনো না কোনোভাবে সেটা মিলে গেছে। এবং আমার এই ভিডিও দেখার পরে অনেকেই অনেক রকম কমেন্ট করবে, কিন্তু কিছুদিন চাওয়ার পরে
আবার অন্য লাইনে চলে গেছে ব্যর্থ হয়ে। না, চাওয়া তাকে বলে না, চাওয়া আমরণ চাওয়া। চাওয়ার যে আমি পেলাম না, আমি সরে আসলাম, এরকম না। যারা কন্টিনিউ চেয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত, তত বছর পর্যন্ত, তত যুগ পর্যন্ত, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রত্যেকেরই চাওয়া তাদের পাওয়াতে পরিণত হয়েছে, তারা পেয়েছে। চাইলে মানুষ ভগবান দর্শন করে, চাইলে মানুষ ঈশ্বরকে পেতে পারে। তো জীবনের কিছু পার্থিব কিছু জিনিসপত্র হোক, কিছু যোগ্যতা অর্জন করা থেকে আরম্ভ করে কিছু পেশা, আমাদের যেগুলো চাওয়া, সেই জায়গায় পৌঁছাতে যে আমাদের চাওয়া, শিখে তা কি পূরণ হবে না? যদি মানুষ চাওয়ার ফলে ঈশ্বর পেতে পারে, তাহলে আমাদের এই পার্থিব চাওয়া কেন পূরণ হবে না? নিশ্চয় হবে। তো আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই হলো যে প্রচুর জ্ঞান বুদ্ধি আছে, প্রচুর লেখাপড়ায় ভালো, এটা দিয়েই কিন্তু সব হয় না। ব্রেনের যেমন শক্তির দরকার, তেমনি মনেরও শক্তির দরকার। মস্তিষ্ক এবং মন এবং চরিত্রের যে চাওয়া, এই সব চাওয়া যদি একত্রিত করা যায়, তো অবশ্যই তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। এরকম বহু উদাহরণ আছে, পরে আবার কোনো একটা ভিডিও তৈরি করে তোমাদের সামনে আসবো, বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে বলবো। তো চেষ্টা করে যাও। এবং এই চাওয়াগুলো অনেক সময় ইচ্ছা করেও হয় না, ভিতর থেকে অটোমেটিক চলে আসে। তো এটা বলার যে চাইতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টাকে চেষ্টার মতো করতে হবে, চাওয়াকে চাওয়ার মতো করতে হবে, তাহলে অবশ্যই তুমি তোমার সেই চাওয়াটাকে তুমি পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।